থাইল্যান্ডের সাবেক রানী ও বর্তমান রাজা ভাজিরা লংকর্নের মা শিরিকেত মারা গেছেন। থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় রাত 11:21 ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 93 বছর। রানিমা শিরিকেত ছিলেন থাইল্যান্ডের দীর্ঘতম সময়ের রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী। 66 বছর রাজা রানীর আসনে ছিলেন ভূমিবল ও শিরিকেত। 2016 সালে রাজা ভূমিবলের মৃত্যু হয়। শিরিকেতের বাবা ছিলেন কূটনৈতিক। সেই সূত্রে একসময় প্যারিসে থাকতেন তিনি। সেখানেই সঙ্গীত অধ্যয়নের সময় ভবিষ্যৎ থাই রাজা ভূমিবলের সঙ্গে শিরিকেতের পরিচয়। রাজা হিসাবে ভূমিবলের অভিষেক অনুষ্ঠানের এক সপ্তাহ আগে 1950 সালের 28 এপ্রিল বিয়ে করেন তারা। তরুণ রাজদম্পতি রাজা ভূমিবল ও রানী শিরিকেত 60-এর দশকের বিশ্বজুড়ে ভ্রমণ করেন। সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড আইজেনহাওয়ার, রানী দ্বিতীয় এলিজাবেথ ও মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী এলভিস প্রিসলির সঙ্গে দেখা হয় তাদের। 1980 সালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রানী শিরিকেত বলেন, থাইল্যান্ডের রাজা ও রানীরা জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন। থাইদের কাছে রাজা হলেন জাতির পিতা। এজন্যই রাজা রানীর ব্যক্তিগত জীবন নেই বললেই চলে, কারণ তাদের জাতির পিতা ও মাতা হিসেবে বিবেচনা করা হয়। 1976 সাল থেকে রানী শিরিকেতের জন্মদিন 12 আগস্টকে মাতৃদিবস হিসাবে উদযাপন করে আসছেন থাইরা। রাজপ্রাসাদে জীবন কাটলেও রানী শিরিকেত ছিলেন প্রজাবান্ধব। 2008 সালে পুলিশের সাথে সংঘর্ষে নিহত এক বিক্ষোভকারীর শেষকৃত্যে যোগ দিয়েছিলেন তিনি। 2012 সালে স্ট্রোকে আক্রান্ত হন রানী শিরিকেত। এরপর থেকে জনগণের সামনে তেমন আসতেন না তিনি। রানীমার মৃত্যুতে 1 বছর শোক পালন করবে রাজপরিবার। মালয়েশিয়ায় আসন্ন আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্জ ভিরাকুল। রানিমার সম্মানে থাইদের 90 দিন কালো অথবা অনুজ্জ্বল পোশাক পরার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী অনুতিন। রাজপ্রাসাদ কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দূষিত থার্ন হলে রাষ্ট্রীয়ভাবে শায়িত থাকবে সাবেক রানী শিরিকেতের মরদেহ। ভূমি সারথী, চ্যানেল আই। Free